শ্রীমঙ্গলে আগুনে বসতঘর পুড়িয়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা বড়বাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে হিসাব উদ্দিনের বসতঘর ও গড়ে থাকা সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার 26শে আগস্ট রাত আনুমানিক 10টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে হঠাৎ হিসাব উদ্দিনের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুড়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসতঘর সহ ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড় ও অন্যান্য মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান এবং উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিষয়টি সরেজমিনে দেখেন। পরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। সাময়িকভাবে সামগ্রী দিলাম। এখানে শুকনো খাবার চাল আছে 10 কেজি, মসুর ডাল 1 কেজি, লবণ 1 কেজি, চিনি 1 কেজি, খেজুর তেল আছে 1 কেজি, মরিচের গুঁড়া 100 গ্রাম, হলুদের গুঁড়া 200 গ্রাম, ধনিয়া গ্রাম 100, এরকম 5টা প্যাকেট আপনাকে দিলাম সরকারের পক্ষ থেকে। সাময়িকভাবে আপনাদের খাওয়া এবং অন্যান্য বিষয় দিয়ে আশা করি এটা দিয়ে হবে কিছুদিন। আর আমরা বৃন্দর উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শনের সময় খালাপুর পরিষদের চেয়ারম্যান আব্দুল মুতলিব, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী, তুহিন সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, আগুন লাগার পর দ্রুত সবাই এগিয়ে আসায় আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়েনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর ও ঘরের অধিকাংশই মালামাল পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অগ্নিকাণ্ডের পর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা ভবিষ্যতে পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করে। আমরা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতাম। তো সেক্ষেত্রে যারা কালকে কষ্ট করেছেন, যারা এই আগুনটা নিভিয়েছেন কষ্ট করে, আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর সবাই আপনাদের আন্তরিকতা যেহেতু আছে, আমি আশা করবো এই সময়টাকে উনি যেন ওনার দুঃসময়টা কাটিয়ে উঠতে পারেন। আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে, পাশাপাশি আপনারাও সবাই এগিয়ে আসবেন। সবাই মিলে আমরা এই বিপদটুকু কাটিয়ে আমাদের নর্মাল জীবন আমরা ফিরে আসবো, এটাই প্রত্যাশা। ধন্যবাদ। এমডি রাহিম, সিলেটি চ্যানেল।